আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, আবার আপনাদের জন্য খুব সুন্দর একটা ইউনিক কুশি কাটার ডিজাইন নিয়ে আসলাম। আর এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু টিপস শেয়ার করছি যেটা জেনে আপনারা নিজেদের মতো করে সুন্দর করে তৈরি করতে পারবেন। সে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, বিশেষ করে নতুন আপুরা যারা আজকেই প্রথম আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাপিস কিচেন নাম আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা ওখানে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমি ফেসবুক পেজের মাধ্যমে কুশি কাটা বিভিন্ন পণ্য সেল করে থাকি। আপনারা চাইলে ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে ওখানে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আজকে এই ভিডিওটা করার জন্য আমি নিয়েছি এই 2 কালারের উল, আর আমার লাগবে 2.5 mm এই সুইচটা। চলুন তাহলে আজকে কাজটা শুরু করা যাক। সবার আগে প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখুন ম্যাজিক রিংয়ের সুতাটা কীভাবে ধরতে হয় আমি দেখাচ্ছি। এইভাবে এই সুতা সামনের দিকে ধরবো, আমরা ধরার পর এদিক থেকে ঘুরাই নিয়ে এদিকে গিয়ে ঠিক এইভাবে তুলে দিব। এই আমাদের এটা এই যে করসের মতো থাকবে, অর্থাৎ একটা গুণ চিহ্নের মতো থাকবে। তারপর এটা এদিকে দিয়ে এই দিক থেকে টেনে নিয়ে এইভাবে, তারপর এই সুতা থেকে আমরা একটা টেনে চেইন করে নেব। দেখুন আমাদের ম্যাজিক রিং কিন্তু রেডি। এবার এখানে এই চেইনের করতে গিয়ে কিন্তু আমাদের একটা চেইন হয়ে গেছে। এখন আর 2টা চেইন করে নিব, 1 2, 2টা চেইন করার পর আমরা এখানে 18টা ডাবল কুশি করে নিব। ওই 3টে চেইন সহ একটা ডাবল কুশি, অর্থাৎ আমরা 17টা ডাবল কুশি করব, ওইটা সহ একটা ডাবল কুশি, কারণ আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এভাবে দেখুন এই সুইচের সুতাটা এইভাবে ঘুরিয়ে নিয়ে এখান থেকে বের করে আমরা ডুব টেনে নিব। টেনে নিয়ে আমাদের এখানে 3টে ডাবল কুশি তৈরি হয়ে গেল। 1 2 3, আমি আরেকটা দেখাচ্ছি। এইভাবে 18টা ডাবল কুশি করে ফিরছি। 18টা আমাদের ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এই সুতাটা ধরে টান দিলে আমাদের এটা সার্কেলটা তৈরি হয়ে যাবে। দেখুন আর আপনারা যারা এখনো ম্যাজিক রিংটা করতে পারেন নাই তারা এখানে আরেকটা নিয়ম আছে, আমি বলে দিচ্ছি। এটা একটা টিপস। আপনারা এখানে এটা করার জন্য একটা চেইন করে নেবেন, 7টা চেইন করে নিয়ে এটা জয়েন করে দিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়ে ওইখান থেকে আপনারা এভাবে 18টা ডবল কুশি করে নিতে পারবেন। 3 নাম্বার চেইন আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আমরা যেখানে জয়েন দিছি এখানে একটা পিন দিয়ে আমরা একটা মার্ক করে রাখবো, যাতে কাজটা করতে আমাদের সুবিধা হয়। এখানে একটা মার্ক করে রাখলে আমরা এখানে আবার এসে এখানে জয়েনটা দিব। এখানে চেইন করে প্রত্যেক করে একটি করে সিঙ্গেল কুশি করে নিব আমরা। দেখুন এইভাবে দুইটা লুপ একসাথে বের করে দিলে এটাই সিঙ্গেল কুশি। প্রত্যেক চেইনের মাথা থেকে আমরা একটি করে সিঙ্গেল কুশি করে নিব। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম সিঙ্গেল কুশি দিয়ে।
এবারে যে যেখানে পিন করছি একটা খুলে নিব। খুলে নেওয়ার পর আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করে এবার আমি একটা চেইন করে সুতাটা রেখে দিব। আমরা এখন এই সুতাটা দিয়ে কাজ করব। পাশের চেনে আমি সুতাটা তুলব, এভাবে সুতাটা জয়েন দিব। এবার একটা চেইন করে নিব। চেইন করে নিলে আমাদের সুতাটা আটকে যাবে। একটা চেইন করে নিয়েছি, এবার আর দুইটা চেইন করে নিব, মোট তিনটা চেইন। তিনটা চেইন করার পর আমরা একই করে তিনটা ডাবল কুশি করে নিব। দুইটা লুপ বের করে দিছি, এখন আমাদের দুইটা লুপ আছে। আবারও দুইটা লুপ বের করে দিছি। এখন আমাদের লুপ সুইচের মধ্যে তিনটা লুপ আছে, তিনটা লুপ একসাথে বের করে দিলাম। এটা একটা পপের ডিজাইন হলো। এখন আবার তিনটা চেইন করব, 1 2 3। তিনটা চেইন করে আবার পাশের চেনে আমরা একইভাবে তিনটা ডাবল কুশি করে নিব। দুইটা লুপ বের করে দিব। আবারও দুইটা লুপ বের করে দিব। এই আমাদের কয়টা আছে এখন? একটা, দুইটা, তিনটা। সব একসাথে বের করে দিব। বের করে দিয়ে আবারও 1 2 3, তিনটা চেইন করে আবারও আমরা পাশের চেইন থেকে একইভাবে তিনবার করে ডাবল কুশি করে নিব। 1 2 3। প্রথমে দুইটা লুপ বের করে দিলাম, এখন আমাদের এখানে আছে চারটা লুপ একসাথে বের করে দিব। এভাবে সম্পূর্ণ লাইনটা আমরা কমপ্লিট করব। আমাদের এখানে কিন্তু 18টা পাপড়ি হলো। এবার আমরা তিনটে চেইন করে নিব, 1 2 3। তিনটা চেইন করে এখানে যে তিনটা চেইন আছে এই তিনটা চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিব। জয়েন করে দিলাম। দেখুন আমাদের কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। এখন একটা চেইন করে এটা খুলে নিব। তারপর এখানে যে একটা চেইন ছিল আমি এখানে একটা পিন দিয়ে রেখেছিলাম। এবার এই সুতাটা আমরা টেনে সামনের দিকে নিয়ে আসবো। আমরা এবার এটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর এবার আমরা এখানে তিনটা চেইন করে নিব, 1 2 তিনটা চেইন করেছি। তিনটা চেইন করার পর আমরা এখানে আবারও তিনটি ডাবল কুশি করব, 1 2 3। তিনটে ডাবল কুশি করার পর চারটা লুপ একসাথে বের করে দিলাম। আবারও তিনটা চেইন, 1 2 3। তিনটে চেইন করছি, আবারও তিনটা চেইন করে আমরা আবারও আগের মতো রিপিট কাজটা করব। দুইটা লুপ বের করে দিলাম, 1
2 3 আবার 4টা লুপ একসাথে বের করে দিব আবারও 3টা চেন 1 2 3 3টা চেন করার পর আবারও একই নিয়মে আমরা এখান থেকে 3টা ডাবল ক্রোশে করে নিব 1 2 3 আবারও 4টা লুপ একসাথে বের করে দিব আবারও 3টা চেন 1 2 3 3টা চেন করে এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট আমাদের এবার এটা এখানে যে 3টা চেন আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব জয়েন করার পর এখন এই সুতাটা তুলে নিব তুলে নিয়ে এখানে আমরা চেইন করব 1 2 3 4 5 6টা চেইন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব আবারও 6টা করব 1 2 3 4 5 6 আবারও 6টা করে আমরা আবারও এই সাদা সুতার মধ্যে সাদা যে পাপড়ি আছে ওই পাপড়ি এখানে এই চেনের মধ্যে থেকে দেখেন এভাবে একটা লুপ টেনে নিয়ে আমরা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব আবারও 6টা চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 6টা চেইন করে আবারও আমরা ঠিক আগের মতো এই ফুলের এখানে চেন আছে মাঝখানে ওই চেন থেকে একটা লুপ টেনে নিয়ে সিঙ্গেল কুশি করব আমাদের ডিজাইনটা এমনটাই হবে রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এবার আমি লাস্টের জয়েন্টটা দেখাচ্ছি এখন আমরা এখানে 3টা চেইন করব 1 2 3টা চেইন করে আমরা এখানে জয়েন করে দিব এটা সিঙ্গেল কুশি করে জয়েন করে এবার একটা চেইন করে নিব এবার একটা চেইন করে নিব চেইন করে নিয়ে এখানে এই সুতাটা এখানে রাখবো এবার আমরা কি এই সুতাটার কাজ করবো আবারও এবার আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নিব স্লিপ স্টিচ দেওয়ার পর এখন 3টা চেইন করব 1 2 3 3টা চেইন করার পর এখানে 4টা ডাবল কুশি করব 1 2 3 4 4টা ডাবল কুশি করেছি সব একসাথে বের করে দিলাম আমাদের আরেকটা পপ তৈরি হয়ে গেল আবারও 1 2 3 4 এবার কিন্তু 4টা চেইন করেছি 4টা চেইন করে আবারও পাশে করে 4টা ডাবল কুশি 1 2 3 4 4টা ডাবল কুশি করেছি আবারও একসাথে বের করে দিলাম আবারও 4টা চেইন 1 2 3 4 4টা চেইন করে পাশে করে আবারও 4টা ডাবল কুশি 1 2
3 4 একটা ডাবল কুশি আবারও সবগুলো একসাথে বের করে দিয়ে আবারও 4টা চেন 1 2 3 4 এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। একটা ভিডিও মিচিং হয়ে গেছে, যার কারণে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি জেনে নেন তাহলে অবশ্যই নিজেরা করে ফেলতে পারবেন। দেখুন এখানে প্রথমে এতটুকু পর্যন্ত আছে, আমার এতটুকু পর্যন্ত আছে, এই ভিডিওটা মিচিং হয়ে গেছে, তাই আমি এটা বলে দিচ্ছি। এখানে আমরা প্রথমে চেন করছিলাম 1 2 3 4 5 6 6টা চেন, এখানে আমরা 6টা চেন করছিলাম। এখানে করছি 1 2 3 4 5 6 7, এখানে করছি 7টা চেন, আর এখানে করছি আমরা 8টা চেন। এখানে আমরা 8টা চেন করছি, দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা চেন। এই ডিজাইনটা যেভাবে দেখিয়েছি এর পরবর্তী এই 2 রাউন্ডটাও সম্পূর্ণ একই নিয়ম, অর্থাৎ রিপিট কাজ। এখানে আপনারা এটা যদি দেখেন তাহলে এই 2টা করে নিতে পারবেন। চেন করছি, তারপর 8টা চেন করছি, এটা 4টা চেনের মাঝখানে আমরা এটা জয়েন্টটা দিয়েছি। আর এখানে যেভাবে ডাবল কুশি করছি, এখানে আমরা প্রথমে 4টা ডাবল কুশি করছি, এই 1 2 3 4, 4টা ডাবল কুশি, অর্থাৎ ডাবল কুশি না, এটা ডাবল কুশি বলছি কিন্তু এটা হবে হাফ ডাবল কুশি। আমরা যখন ফুল ডাবল কুশি করি তখন 2বার করে বের করে দিই, 4টা লুপকে 2বার করে বের করে দিই। এটা হাফ ডাবল কুশি, একবার বের করছি, আবার 2টা ছিল, তাই এটা হাফ ডাবল কুশি। এখানেও করছি 4বার, এখানে করছি 1 2 3 4 5, এখানে করছি 5বার, 1 2 3 4 5, এখানে করছি 5বার, এখানে 4বার, এখানে 5বার, এখানেও 5বার। এখানে চেন নিয়েছি 5টা, এখানে 5টা চেন নিয়েছি, এখানেও মাঝখানে 5টা চেন নিয়েছি। এবং এই অর্থাৎ এই কাজটা যদি আপনারা দেখেন মনোযোগ দিয়ে, তাহলে এটার মতো রিপিট কাজ আমরা এই 2বার করছি, কিন্তু এখানে শুধু চেনটা বাড়তি আছে, এখানে চেনটা বাড়তি আছে, আর এখানে চেনটা, এখানে এই যে আমরা এখান থেকে যেটা এখান থেকে এখানে যাওয়ার জন্য যে চেনটা তৈরি করছি ওইটা একটু বাড়তি আছে। এখানে 5বার ডাবল কুশি করছি, এখানে 5টা চেন নিয়েছি, এখানে 4বার করছি, এখানে 4টা চেন নিয়েছি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করছি। এই 2 লাইন কিন্তু দেখানো আছে, আপনারা যদি দেখে নেন তাহলে অবশ্যই করতে পারবেন। দেখুন সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করলাম। এবার আমরা এই রাউন্ডের কাজ শুরু করব। এখানে 1 2 3 4 5, আগের মতো 5টা চেন করে নিয়ে আমরা এটা সহ এখানে আমাদের 4টা চেন 8টা চেন করছিলাম, 4টা চেনের মাথায় আমরা এটা 5টা চেনের মাথায় একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এভাবে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার আবার এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিব, দেওয়ার পর 3টা চেন করে নিব, 1 2 3, 3টে চেন করে এখানে 7টা ডাবল কুশি করব, 1 2 3 4 5 6 7। আমরা কিন্তু এখানে 7টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এটা ঠিক আগের মতো 4টা চেনের মাঝখানে নিয়ে 4টা চেনের মাঝখানে নিয়ে এখানে একটা চেনের মাঝখান থেকে এবার লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করব, একটা সিঙ্গেল কুশি করে দিয়েছি। আবারও আমরা এবার সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছি, আবারও 7টা ডাবল কুশি করব, এবার 7টা ডাবল কুশি করব, 1
দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আবার 7টা ডাবল কুশি করেছি। আবার ওই 1 2 3 4 4টে চেইন, এইখানে চেইনের মাথায় একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব এভাবে। আবার এখানে সিঙ্গেল কুশি করে নিব। আবার 7টা ডাবল কুশি, 1 2 3 4 5 6 7। আবারও 7টা ডাবল কুশি করছি। দেখুন আবারও ঠিক আগের মতো 4 নাম্বার চেনে 1 1 2 3 4 4 নাম্বার চেনের মাথা থেকে আমরা এই চেনের উপর একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবারও সিঙ্গেল কুশি করে পাশের চেনে জয়েন করে দিব। আশা করছি বুঝতে পেরেছেন কাজটা কেমন হবে। এবার আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। এখন এটা জয়েন দিয়ে দিব আমরা। প্রথমে যে এখানে 3টা চেইন করছিলাম ওই 3টা চেইন থেকে আমরা একটা স্লিপ স্টিচ করে 1 2 3 3 নাম্বার চেইন থেকে 3 নাম্বার চেইনের সাথে একটা স্লিপ স্টিচ করে জয়েন দিয়ে দিব। জয়েন দিয়ে দিলাম। এবার একটা চেইন করে নিব। চেইন করে আমরা সুতাটা কেটে নিব। আমাদের এই রাউন্ডের কাজটা শেষ এবং খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এই সুতাটা আমরা এখানে হাইড করে দিব। বাড়তি সুতাটা আমরা কেটে নেব। প্রয়োজনে এটাও ভিতরে এটাও আমরা হাইড করে দিতে পারবো। এবারে এই সুতার কাজ আমাদের শুরু করতে হবে। আমরা এখানে এই সুতাটা কেটে নিব। আমি এখানে একটা চেইন করে নিয়েছি। চেইন করে সুতাটা কেটে এই কাজটা এখানে শেষ করব। এইখানে সুতাটা কেটে টেনে সুতাটা আমরা এখানে টেনে পিছন থেকে টেনে নিয়ে আসবো। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। এখন আমি আবার এখানে কাজ করব এই সুতাটা দিয়ে। এই সুতাটা এখানে হাইড করে দিই। এখন আমরা যে কোনো এক জায়গা থেকে এই সুতাটা জয়েন দিয়ে দিব। দেখুন জয়েনটা কিভাবে দিচ্ছি। এই সুইচটা দিয়ে আমরা সুতাটাকে এবার টেনে নিয়ে একটা চেইন করে দিব। আমাদের সুতাটা জয়েন হয়ে গেল। এবার
একটা চেইন করে নেব। একটা চেইন করে নিলে সুতাটা জয়েন হয়ে যাবে। এবার আমরা এখানে সুতাটা সহ এখানে একটা প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নেব। এবার প্রত্যেক চেইনে একটা করে স্লিপ স্টিচ করব আমরা। এবার প্রত্যেক চেনে একটি করে স্লিপ স্টিচ করার পর আমি এই জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এই জয়েন্টটা দিব আমরা এখান থেকে। মাঝখানে এখান থেকে দিয়ে আমরা সুতাটা টেনে নিয়ে এখানেও একটা স্লিপ স্টিচ করে আমরা আবার এখান থেকে স্লিপ স্টিচ শুরু করব। আবারও প্রত্যেক চেনে একটা করে স্লিপ স্টিচ করব আমরা। আবার এখান থেকে একটা স্লিপ স্টিচ করে নিব। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। এবার আমি লাস্টের জয়েন্টটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এটা এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার একটা চেইন করে নিব। চেইন করে সুতাটা কেটে নিব। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। সুতাটা এখানে হাইড করে দিব। কুচি কাটার খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন তৈরি করে ফেললাম। আপনারাও চাইলে এটা বানিয়ে নিতে পারবেন।
আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।